ইতালি প্রবাসী আগামী প্রজন্মকে ইসলামী শিক্ষায় গড়ে তোলার অঙ্গীকার করেছেন রোম প্রবাসী আলেম ও সামাজিক রাজনৈতিক নেতারা। রোমে আয়োজিত মাদ্রাসাতুল রোমের বার্ষিক ফলাফল ও সবক প্রদান অনুষ্ঠানে এ অঙ্গীকার ব্যক্ত করে বক্তারা আরও বলেছেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাহলে কোরআন পূর্ণাঙ্গ লাভ করেছে, কোরআন এসেছে, তার মানে সেই জায়গার ভিতরে একজন নারীর কঠিন সহযোগিতা ছিল। ইসলামের আলো ছড়িয়ে দিয়ে তাদেরকে যেভাবে গড়ে তোলার জন্য যে কর্মকাণ্ড পরিচালনা করছেন তা আসলেই প্রশংসনীয়। মানে আমাদের ভাইয়েরা যদি বলে প্লিজ কাম উইথ মি ইন লন্ডন, আই উইল বি স্পিক ইন ইংলিশ, আমি বন্ধুদের কাছে অনুরোধ করবো যদি বলে যে ইংরেজিতে কথা বলবেন, এটা ইংলিশের ভাষা, এটা আমাকে ভাষা না। মসজিদে রোমের খতিব ও মাদ্রাসাতুল রোমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৌলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও হাফেজ আবদুল্লাহ আল ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শান্তশীল মসজিদের ইমাম শায়েখ মোহাম্মদ। অনুষ্ঠানে ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন, ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাবিব চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার নাসিরউদ্দিন সহ ইতালীয় নাগরিকরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এখানে বিপুল সংখ্যক প্রবাসী গৃহবধূ উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতি কামনা করা হয়। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি।